প্রিয় দর্শক, চ্যানেল আই এর 17 বছরে পদার্পণ উপলক্ষে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি এখনকার সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি মেহরুন্নেসা তাহিন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সিটিসেল সংবাদ শিরোনামগুলো। স্বর্ণালী 17 প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল আই, হৃদয়ে বাংলাদেশ ধারণ করে প্রথম প্রহরে আনন্দ উৎসব। সন্ত্রাস ও জঙ্গিবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, জাতিসংঘ অধিবেশনে ভাষণ। মানবতা বিরোধী অপরাধে শাফা মুজাহিদের ফাঁসির চূড়ান্ত রায় প্রকাশ, 15 দিনের মধ্যে রিভিউ আবেদনের সুযোগ। সরকারের বিরুদ্ধে নিজের দায় অন্যের ঘাড়ে চাপানোর অভিযোগ বিএনপি, দেশে আইনের শাসন নেই মন্তব্য। এবং ট্রাভেলার সিজারের ঘাতক জোড়া বাইকে আসা 5 দুর্বৃত্ত, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের বৈঠক। যাচ্ছি বিস্তারিত সংবাদে। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে 17 বছরে পড়ল দেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল চ্যানেল আই। স্বর্ণালী 17 স্লোগানে 17 বছরে পদার্পণের প্রথম প্রহরে উৎসবে মাতেন ইমপ্রেস পরিবারের সদস্য এবং শুভানুধ্যায়ীরা। চ্যানেল আই এর 17 বছরে পদার্পণে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, বাণী দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে বিভিন্ন জাতীয় দৈনিক। সঞ্জয় চাকের রিপোর্ট। ঘড়ির কাঁটায় রাত 12টা শুরু উৎসবে তেজগাঁয়ের নিজস্ব ভবনে চ্যানেল আই 17 বছরে পদার্পণের প্রথম প্রহরেই আনন্দের বন্যা। জন্মদিনের কেক কাটার উৎসবে যোগ দেন চ্যানেল আই পরিচালনা পরিষদের সব সদস্য, তাদের পরিবার এবং শুভানুধ্যায়ীরা। আমাদের সবাইকে, আমাদের এবং চ্যানেল আইয়ের পরিবারের সবাইকে আপনারা দোয়া করবেন যেন আমরা সামনে আরো আপনাদের নিয়ে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। প্রায় 1,40,256 ঘন্টা আমরা পার করেছি আমাদের এই নিরলস কর্মীবৃন্দ, সহকর্মীবৃন্দর সকল কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা আগামী দিনগুলোতেও এভাবেই আপনাদের সাথেই থাকতে চাই। এটি আমার প্রিয় চ্যানেলের মধ্যে একটি, এবং আমি আশা করব যে আমাদের দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, আমাদের সংবাদের বস্তুনিষ্ঠতা সব ক্ষেত্রেই চ্যানেল আই যে ঐতিহ্য সৃষ্টি করেছেন সেটাকে নিয়ে তারা এগিয়ে যাবেন। চ্যানেল আই নিয়ে আমরা গর্ব করি এই কারণে, যদি উনি বলেছেন যে 17 বছর এখনো টিনেজে আছেন, কিন্তু টিনেজ হয়েও বিদেশি আগ্রাসন যে চ্যানেলগুলি এখানে নিয়ে এসছে তাকে ডিগিয়ে আমার মনে হয় চ্যানেল আই উজ্জ্বল নক্ষত্রের মধ্যে আজকে আকাশে অবস্থান করছে। 1999 1 অক্টোবর যাত্রা শুরু করে দেশপ্রেম, নিষ্ঠা এবং গণমুখী চেতনায় কাজ করে অল্প সময়ে চ্যানেল আই পৌঁছে যায় সব মানুষের খুব কাছাকাছি। 17 বছরে পদার্পণের প্রথম প্রহরে আরো অনেক দূর এগিয়ে যাওয়ার প্রত্যাশা। গণমুখী নানা অনুষ্ঠানের পাশাপাশি 2001 সালের 1 অক্টোবর সূচনা হয় আরেক অধ্যায়ের, চ্যানেল আই সংবাদের যাত্রা। এবং যারা সারা পৃথিবী জুড়ে এই মুহূর্তের অপেক্ষা ছিলেন যে চ্যানেল আই 17 বছরে পা দিচ্ছে, আমরা বলেছি স্বর্ণালী 17। এবং আমাদের সাথে সাথে আমি জানি পৃথিবীর সবাই যারা বাঙালি, যারা চ্যানেল আইকে হৃদয়ে ধারণ করেন, তারা সবাই বলেছে যে তাদের হৃদয়ে সোনার মতো রয়ে গেছে চ্যানেল আই, এবং আগামীতেও সেটা থাকবে। দেখতে দেখতে 16টি বছর পার হয়ে গেল। কত ঘটনার সাক্ষী হয়ে এদেশের মানুষ, গণমানুষ আমাদের গণমাধ্যমের এই বিকাশকে ধারণ করেছেন, এবং সেই ধারাবাহিকতায় চ্যানেল আই অবশ্যই একটি জায়গায় আপনাদেরকে নিয়ে আসতে পেরেছে। চ্যানেল আই 17 বছরে পদার্পণে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থ বিনোদন প্রচারে সাফল্যের ধারাবাহিকতা কামনা করেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কামনা করেন সাফল্য। বিভিন্ন জাতীয় দৈনিক প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র। আনন্দের সংবাদ দিতে চাই, চ্যানেল আইয়ের 17 বছরে পদার্পণে স্বাগত জানানোর এই উৎসব শুধু চ্যানেল আই প্রাঙ্গণেই নয়, দেশ জুড়ে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের হৃদয় জুড়ে যাত্রা শুরু করে। চ্যানেল আই জন্ম থেকেই যার হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ। বিগত 16 বছরে চ্যানেল আই সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ের সঙ্গে এক নিবিড় বন্ধনে আবদ্ধ হয়েছে। আগামী দিনগুলোতে সেই বন্ধন আরো সুদৃঢ় হবে, আরো মানুষের কাছাকাছি যাবে চ্যানেল আই, সেই প্রত্যাশা 17 বছরের পদার্পণের এই শুভক্ষণে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা।
জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ববাসীকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনের ভাষণে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতার কথাও বলেন। সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই বা সীমানা নেই। সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সকল রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। আমাদের সরকার সব ধরনের সন্ত্রাসবাদ, সহিংস জঙ্গিবাদ এবং মৌলবাদের প্রতি জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। আমরা মনে করি টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা এবং শান্তিপূর্ণ স্থিতিশীল সমাজ প্রতিষ্ঠার জন্য আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করতে সার্ক, বিমস্টেক এবং BCIMAC এর মতো আঞ্চলিক সংস্থা প্রতিষ্ঠায় নেতৃস্থানীয় ভূমিকা পালন করে চলেছে। জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আপিল বিভাগের দেয়া রায় প্রকাশ করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল বলেছেন, রায় প্রকাশের দিন থেকেই রিভিউ আবেদনের সময়সীমা শুরু, আর সর্বোচ্চ আদালত চাইলে অবকাশকালীন ছুটির মধ্যেই রিভিউ শুনতে পারবেন। আসামিপক্ষ বলেছে, রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার 15 দিনের মধ্যে রিভিউ আবেদন করা হবে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে চলতি বছরের 16 জুন রায় দেন আপিল বিভাগ। 3.5 মাসের মাথায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ হল মামলার পূর্ণাঙ্গ রায়। এতে মুজাহিদ সম্পর্কে বলা হয়, আলবদর নেতা হিসেবে পরিকল্পনা ও ষড়যন্ত্র করে বুদ্ধিজীবীদের অপহরণ পরবর্তী হত্যা ছিল ঠান্ডা মাথায় হত্যাযজ্ঞ। তুলনা করা হয় হিটলারের গ্যাস চেম্বারের সঙ্গে। বলা হয়, পৃথিবীর মানুষ যেমন জাপানের হিরোশিমা ও নাগাসাকির কথা ভুলতে পারে না, তেমনি বাংলাদেশের মানুষ কখনোই 1971-এর কথা ভুলতে পারবে না। একই সময় প্রকাশিত হয় সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার পূর্ণাঙ্গ রায়। বলা হয়, আসামির মানবতাবিরোধী অপরাধ ছিল প্রতিহিংসা ও চরম সহিংসতাপূর্ণ। সালাউদ্দিন কাদের চৌধুরী ঠান্ডা মাথায় অপরাধের পরিকল্পনা করে বাস্তবায়ন করতেন। সাধারণ মানুষকে ধর্মীয় ও রাজনৈতিক কারণেও হত্যা করেছে আসামি। এইসব অপরাধের কারণে তার পুরস্কার একমাত্র মৃত্যুদণ্ড। রায় প্রকাশের পর এ বিষয়ে কথা বলেন অ্যাটর্নি জেনারেল। আমাদের বহু প্রতীক্ষিত রায়ের আজকে সমস্ত সবকজন বিজ্ঞ বিচারক সই করেছেন। মুজাহিদের মামলার রায়ও সই হয়েছে এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায়ও আজকে সই হয়েছে। এটা ওয়েবসাইটে চলে গেছে এবং আমরা কপি পেয়েছি। রিভিউ আবেদন করার প্রক্রিয়া নিয়েও ব্যাখ্যা দেন তিনি। আজকে থেকে দিন গণনা শুরু। রাষ্ট্রপক্ষ তাদের যে দ্বন্দ্ব কার্যকর করার ব্যাপারে তাদের অগ্রসর হওয়ার কোনো নিষেধ নাই, কিন্তু এর ভিতরে যদি আসামি পক্ষ বা দণ্ডিত ব্যক্তি তিনি যদি রিভিউ পিটিশন ফাইল করেন, তাহলে আপনা আপনি স্বয়ংক্রিয়ভাবে এই দ্বন্দ্বের কার্যক্রম স্থগিত হয়ে যাবে এবং এই রিভিউ পিটিশনটা ফাইল করতে হবে 15 দিনের ভিতরে। আদালত যদি মনে করে বন্ধের ভিতরে শুনবেন, আদালত শুনতে পারে। অনেক মামলার শুনানি এরকম বন্ধের ভিতরে হয়েছে। মুজাহিদের আইনজীবী জানিয়েছেন, তারা রায়ের কপি পাওয়ার পর পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করবেন। এই রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর আমরা পরিপূর্ণভাবে পর্যালোচনা করব, আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব এবং এই মামলার রায়ের অসঙ্গতিগুলি তুলে ধরার চেষ্টা করব এবং মহামান্য আপিল বিভাগের সামনে 15 দিনের মধ্যে রিভিউ আবেদন দায়ের করব। সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবীও জানিয়েছেন, তারা রায়ের কপি পাওয়ার পর নির্ধারিত সময় রিভিউ আবেদন করবেন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। ইতালির নাগরিক হত্যা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে বিএনপি বলেছে, নিজেদের দায় এড়াতে সরকার উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপাতে যাচ্ছে। এই অবস্থা সরকারই তৈরি করেছে দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র এবং আইনের শাসন না থাকাই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। চকর মালিথার রিপোর্ট। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে 8 মাস পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাবাস এবং চিকিৎসা শেষে দলীয় কার্যালয়ে এলে নেতারা তাকে স্বাগত জানান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। দেশের সকল মানুষকে, আমাদের
সহস্র নেতাকর্মীকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি যে গণতন্ত্রের যে আন্দোলন বাংলাদেশের মানুষ করছে সেই আন্দোলন সফল হবে। ইতালির নাগরিক হত্যা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দেন মির্জা ফখরুল। উদরপিণ্ডি বুধর ঘরে আপনারা সবসময় দিয়ে থাকেন এবং যখন ব্যর্থতা আসে তাদের সুশাসনের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তখন নিঃসন্দেহে তারা অন্যের উপরে দোষারোপ করে সেখান থেকে তাদের দায়িত্ব থেকে তারা দূরে সরে যেতে চান। একদিকে তাদের মন্ত্রীর মধ্যেই অনেকেই এখানে জঙ্গিবাদ আছে বলছেন, আবার অনেকে বলছেন যে এখানে কিছু নেই। এই যে আপনার একটা পুরোপুরিভাবে কন্ট্রাডিক্টরি একটা সিচুয়েশন, সেই সিচুয়েশন তারাই তৈরি করেছেন। আজকে বাংলাদেশের যা কিছু সমস্যা তৈরি হয়েছে এটা হচ্ছে সুশাসনের অভাব, তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার অভাব এবং গণতন্ত্রের অভাব। এটা যে আইএস করেছে সেটারও কোনো আপনার নিশ্চয়তা পাওয়া যায়নি। অন্যদিকে আপনার যারা এই দায়িত্ব নিচ্ছেন বলছেন তাদের কতটুকু আপনার জেনুইননেস আছে সেটা বলা যায় না। ইতালির নাগরিক হত্যার সুষ্ঠু তদন্ত দাবি করেছে বিএনপি। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। গুলশানে দুর্বৃত্তদের গুলিতে ইতালীয় নাগরিক ট্রাভেলার সিজার হত্যাকাণ্ডের রহস্য এখনো উন্মোচিত হয়নি। তাকে কেন কারা হত্যা করেছে সে তথ্য উদ্ধার করতে পারেনি পুলিশ। আশেপাশের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখে কিলিং মিশনে অংশ নেওয়া যুবকদের শনাক্তের চেষ্টা চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী আবারও বলেছেন দেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এর কোনো অস্তিত্ব নেই। রিপোর্ট করছেন মোরসালিন বাবলা। ট্রাভেলার সিজার হত্যা রহস্য উন্মোচনে পুলিশের পাশাপাশি মাঠে আছে সবকটি গোয়েন্দা সংস্থা। সকাল 10:30টায় গোয়েন্দা পুলিশের 5 সদস্যের একটি টিম গুলশান 90 নম্বর সড়কের ঘটনাস্থল পরিদর্শনে যায়। সেখানে প্রায় 1 ঘন্টা অবস্থান করে তারা ঘাতকদের আসা এবং পালিয়ে যাওয়ার পথ, গুলি করার দূরত্ব সহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন। পুলিশ কর্মকর্তারা বলছেন হত্যাকাণ্ডে 2টি মোটরসাইকেলে 5 ঘাতক ছিল বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে দেখা করেন ইতালীয় রাষ্ট্রদূত মারিও পালমা। পরে এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সন্দেহের কথা আমার সঙ্গে একমত হয়েছেন। আমাদের গোয়েন্দারা কাজ করছে, আমাদের পুলিশ কাজ করছে, আমাদের নিরাপত্তার যারা নিয়োজিত তারা সবাই কাজ করছে। আইএস সম্বন্ধে আমি তাকে স্পষ্ট ধারণা দিয়েছি যে আইএস আমাদের এখানে নেই। এই যে একটা ধোঁয়া উঠেছে এটা আমরা এখনো তার কোনো সত্যতা পাইনি। ইতালীয় নাগরিক হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে কয়েকটি দূতাবাসের রেড অ্যালার্ট জারি করাকে দুঃখজনক মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এটা আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত। আমরা মনে করি এই ধরনের কোনো সিচুয়েশন হয়নি যার জন্য রেড অ্যালার্ট জারি করতে পারে তাদের নাগরিকদের জন্য। এই ধরনের কোনো ঘটনা ঘটেনি কিংবা এই ধরনের সংঘবদ্ধ কোনো আক্রমণ আমরা মনে করি না যে এখানে কিছু হয়েছে। তবে ইতালীয় নাগরিক হত্যাকাণ্ডের পর গুলশান, বারিধারা, বনানী কূটনৈতিক জোনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ওই সকল থানার সকল পুলিশ সদস্যদের ছুটি বাতিল করে তাদের মোতায়েন করা হয়েছে নিরাপত্তার অতিরিক্ত দায়িত্বে। অন্য থানা থেকে অতিরিক্ত পুলিশ কূটনৈতিক জোনে মোতায়েন করা হয়েছে। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। আর এই পর্যায়ে নিয়ে নিচ্ছে ইস্টার্ন ব্যাংক বিরতি এবং বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরছি। অস্ট্রেলিয়ার কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার অপেক্ষায় বিসিবি। ক্যাম্প গুটিয়ে নেওয়ার পর স্থানীয় টুর্নামেন্টে সব ওজি খেলোয়াড়।